মানুষ হেদায়েত না পেয়ে মানুষ আরো পিছনে দূরে দূরে ভাগছে যে ওর নিকটে যাব না, ওর নিকটে গেলে আমার ক্ষতি হতে পারে। আল্লাহুস সামাদ। জালসা এই জন্যই করা হয় যে ওই জালসায় গেলে আমার গুনাহ ঝরবে। কি ঝরবে? গুনাহ ঝরবে। ওই জালসায় বসে কিছু আলিম ওলামার মুখ দর্শন করব, আমরা নবীর হাদিস মোতাবিক নবীর চেহারা দর্শন হবে। ওই জালসায় গিয়ে আলিম সালাম দিবেন, আমি তার উত্তর দিব, তো বলা যাবে যে নবীর তরফ থেকে সালাম পেলাম, আবার নবীর তরফ থেকে সালামের উত্তর দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ নেকি চাই না। দিনের পর দিন মানুষ কেন পিছনে হাঁটছে, কারণটা কি? এই কারণ সম্পর্কে আমি আলোচনা করব। শুনতে রাজি বাবা? শুনবেন তো? একবার পর্যন্ত সকলে মিলে আলহামদুলিল্লাহ। এটা দেখে বড় আনন্দ লাগছে যে আপনারা বড় অ্যাক্টিভ, কারণ আপনাদের হাত অনবরত উঁচু হচ্ছে, আর উঁচু থেকে মনে হয় যে একদম টানাটান সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুন্নি মাহফিল, আর সুন্নি মাহফিলে ইনশাআল্লাহ যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক নবী পাকের ওসিলায় সবারই গুনাহ maaf করে দিবেন। জোরে বলুন। তো যাই হোক বাবা, একটু শুনবেন, যতক্ষণ আমি সময় পাবো আপনাদের সামনে কিছু বক্তব্য দিব। বাংলা ভাষায় বুঝতে পারেন তো? বাংলা ভাষায় বক্তব্য হবে। নাত গজল বেশি বলতে পারবো না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু বলবো, তার সঙ্গে কিছু আপনাদের হেদায়েতমূলক কিছু কথাবার্তা বলবো। আপনাদের পূর্বে, আমার পূর্বে সর্বপ্রথম আপনাদের এই মথাবাড়ি এলাকার জামে মসজিদের ইমাম সাহেব হযরত আল্লামা ও মাওলানা ও মুফতি আজিজুর রহমান, না ওর নাম কি? আজিজ, আব্দুল আজিজ সাহেব, উনি বক্তব্য দিলেন, খুবই সুন্দর ভাষায় আপনারা শ্রবণ করলেন। প্রথমত উনি আমাদের ধরুন কালিয়াচক এবং মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় মসজিদ, যে মসজিদ কালিয়াচকে ৫ তলা মসজিদ, তাই না? সেই মসজিদে ইমামতি করতেন। এখন আপনাদের এলাকায় আছেন, আপনারা বড় ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনারা তিনাকে পেয়েছেন, যে তিনি এখানে এসে কিছু ইসলামের সম্পর্কে আলোচনা করে আপনাদের ঈমানকে পক্ত করবেন। আর ঈমান যত পক্ত হবে তত আপনারা জান্নাতের নিকটে যাবেন। আর ঈমান যখন আপনার কিছু ঘাটতি পূরণ, ঘাটতি হতে থাকবে, অপক্ত হবে, তখন আপনার কি ঈমান অপক্ত হওয়ার কারণে জান্নাতের পিছনে চলে যাবেন। তো ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের সামনে হযরত আল্লামা ও মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব আপনাদের কাছে এসে হাজির হয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি তো? হাত তুলে বলুন তো খুশি তো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, শুধুমাত্র বলবো না যে মুর্শিদাবাদ বা আমাদের মালদা ডিস্ট্রিক্ট, আমাদের মুর্শিদাবাদ এবং বাংলার মালদা ডিস্ট্রিক্ট নয়, বরং ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টে তিনি একটা নামে পরিচিত। তার নাম কি জানেন? কি? বুলেট বক্তা। চিনেন না? শুনেছেন না? হযরত আল্লামা ও মাওলানা। এখন দেখা যায় সমস্ত মুফতির তিনি উস্তাদ। হযরত আল্লামা মাওলানা ও মুফতি নাঈমউদ্দিন সাহেব রাজভী সাহেব আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন। আর তিনি এটাও কথা বললেন, আপনারা তিনার সঙ্গে অনেকদিন আগেই পরিচিত, তাই না? যে আপনাদের সঙ্গে অনবরত কাছাকাছি বা এখানে এসে বক্তব্য দিয়ে যান, আপনারা তার বক্তব্য শুনেন। তিনার যেরকম নাম সেরকম বক্তব্য হয়। যেরকম ভাবে বুলেট গুলি যদি ছুড়ে যায় আর ফিরে আসে না, সেই রকম ভাবে তিনার মুখ থেকে যা ফতোয়া বের হয়ে যায় ওর কোনো আর কাট হবে না, বরং ওই ফতোয়া লেগেই যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় বুলেট। হযরত যদিও শুনছেন, আমরা যখন বাংলা পড়তাম, সেই বাংলা পড়া যখন আমি ছাত্র ক্লাস 10 পড়তাম, তখন আরবি মাদ্রাসায় আমি পড়তাম না, তখন থেকে তিনার নাম শুনতাম এবং তিনি বুলেট নামেই পরিচিত। এবার যখন আমি আরবিক পড়ে আবার যখন মুফতি হলাম, তখন আরো বেশি করে আমি জানতে পারলাম যে হ্যাঁ, আসলে তিনি বুলেট বক্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তিনি আপনাদের সামনে আকাইদ সম্পর্কে, আপনার জীবনে যে আকীদা, যেটা মেইন পয়েন্ট, জান্নাতের যেটা মূল, আপনার ঈমানের যেটা মূল,
সেই ঈমানের মূল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলেন যে আপনাদের আকীদা কিভাবে ঠিক থাকবে। আকীদা আমাদের এমন একটা সম্পদ, এমন একটি আমাদের প্রপার্টি, এই প্রপার্টি কখনো কম করা যাবে না। ঈমান যদি সতেজ থাকে, ঈমানের জন্য নামাজ কবুল হবে। ঈমান যদি সতেজ থাকে, ঈমানের জন্য রোজা কবুল হবে। ঈমান যদি সতেজ থাকে, ঈমানের জন্য আপনার সাদকা কবুল হবে। ঈমান যদি ঠিক থাকে, ঈমানের কারণে আপনার রোজা কবুল হবে। ঈমান যদি ঠিক থাকে, ঈমানের কারণে আপনার জলসা সুরা কবুল হবে। ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তাবারক তরফ থেকে কাল কিয়ামতের ময়দানে পার হবে, তার আগে কবর যেটার প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। জোরে ভালো লাগছে বাবা? শুনবেন তো? একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। বাহ, খুব ভালো লাগছে। আসেন আসেন, দেখেন আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলেন হযরত। বসেন। এই রকম ভাবে আপনারা এর আগে দেখেছেন ইনি খেলাফত পেয়েছেন, তাই না? খলিফায়ে হুজুর তৌসিফ রাজা মানে নাকি হযরত? হ্যাঁ, হুজুর তৌসিফ রাজা খানদানে রাজা থেকে তিনি খেলাফত পেয়েছেন। খলিফায়ে তৌসিফ রাজা আমাদের এই এলাকার মধ্যে যিনি বেশিরভাগ আসেন তার নাম হলো হুজুর তৌসিফ রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের এসে অনেক জায়গায়, আমাদের প্রায় বাঙালি প্রত্যেকটি জায়গায় তিনি গেছেন। যদিও আমাদের হুজুর আজমি আসতে পারেননি বেশি, কিন্তু অনেক কম এসেছেন। তারপরে তিনার ছেলে হুজুর আসাদ রাজা, উনিও বেশি আসতে পারেননি, কিন্তু হুজুর তৌসিফ রাজা আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় এসে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আপনারা জানেন আমাদের এলাকার মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এখন ঢুকছে হুজুর গুলজারে মিল্লাত মনে হয়। কিছুদিন পরেই উনিও আসবেন, প্রায় জুলাই মাসের পরে পরে, ঠিক আছে? তিনি আমাদের এলাকায় ঘুরবেন ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের রাজভি সিলসিলা, আমাদের যেটা মাসলাকে আলা হযরত, যেন আমাদের প্রচার হয় আর প্রত্যেক গ্রামে গ্রামে যেন খাম্বা যেন যারা হয়, কারণ মাসলাকে আলা হযরত যতদিন পর্যন্ত জিন্দা থাকবে সমস্ত সুন্নিদের ঈমান সতেজ থাকবে, আর মাসলাকে আলা হযরত যারা পিছনে ছেড়ে দিবে তার ঈমান সতেজ থাকবে না। ঈমানকে ঠিক রাখতে হলে মাসলাকে আলা হযরতের উপর চলতে হবে। জোরে বলো। কথাগুলো ঠিক বলছি না ভুল বাবা? এটাই ঠিক। মাসলাকে আলা হযরত সারা বিশ্বের বুকে যেটা আমাদের বারেলভি মাযহাব বলা হয়, যেটা আমাদের সুন্নি মাযহাব বলা হয়, সেই সুন্নি মাযহাবের নামই হলো মাসলাকে আলা হযরত। যেটা হানাফি মাযহাব, যে হানাফি মাযহাবের নাম হলো, যেটা সত্যিকারে হানাফি মাযহাবের যারা চলছেন, এখন যারা হানাফি মাযহাবের কায়েম ও দায়ী রয়েছে, সেই মাযহাবের নাম হলো হানাফি। আর হানাফির পরে অন্য মাযহাব থেকে আমাদের প্রত্যেক করার জন্য তারা অনেকে নিজেকে হানাফি বলে দাবি করে, কিন্তু আসলে হানাফি নয়। যদি আসলে হানাফি মাযহাবের পরে কায়েম ও দায়ী রয়েছেন, সেই মাযহাবের নাম হলো মাসলাকে আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক আব্বাজান, আপনারা বড় অ্যাক্টিভ রয়েছেন, এটাই দেখে আমি বড় খুশি হলাম। এই জন্য কিছু আলা হযরত সম্পর্কে বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মাসলাকে আলা হযরতের মাননে वाला তো সবাই? মাসলাকে আলা হযরত একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আলা হযরতের একটাই মূল হলো, সে মূল হলো মুহাব্বতে রাসূল। জোরে বলুন, সেটা হলো কি? মুহাব্বতে রাসূল। কারণ আলা হযরতের যতগুলো আশার রয়েছে, সমস্ত আশার তিনার মতো কেউ তো আশার লিখতেও পারবে না। আর আল্লাহ জানে যে কিয়ামত পরে কেউ লিখতে পারবে কি পারবে না। যেটা আলা হযরত কাজ করে গেছেন, এখনো পর্যন্ত প্রায় 100 থেকে 100 বছর চলে যাচ্ছে, কিন্তু এখনো তার মতো কেউ লিখতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আমাদেরকে এমন একটি কিতাব দান করে গেছেন, এমন একটি কিতাব দিয়ে গেছেন যে কিতাব না দেখলে মুফতি ফতোয়া দিতে পারবে না। মুফতিকে যদি ফতোয়া দিতে হয় তাহলে আলা হযরতের ফতোয়া রাসূলিয়া দেখতেই হবে। আলা হযরতের ফতোয়া রাসূলিয়া ছাড়া পুরো মুফতি ফতোয়া দিতে পারবে না। কারণ বর্তমান এখন উর্দু কিতাবের মধ্যে যেটা সবথেকে শ্রেষ্ঠ কিতাব, ফতোয়ার কিতাব, সেই ফতোয়ার কিতাবের নাম হলো ফতোয়ায়ে রাসূলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, এই জন্য আমাদেরকে চাই যে আমরা যতদিন জীবিত থাকবো, আল্লাহ তুমি আমাদের মাসলাকে আলা হযরতে কায়েম ও দায়েম রাখিও।
আল্লাহ তুমি আমাদেরকে আলা হযরতের দামান ধরে থাকার তুমি তৌফিক দান করিও, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আসি এবার আমি মূল বক্তব্যের দিকে আসবো। আমি কিছু এটা ভূমিকায় কিছু আলোচনা করলাম আপনাদের সামনে। এবার আমার যে মূল বক্তব্য, সেই বক্তব্য আপনারা কিছু পূর্বে শুনলেন, ঈমান সম্পর্কে শুনলেন, সেই ঈমানের কথা এসে আমি এগুলো কথা বললাম, ঈমান সম্পর্কে শোনা হলো। এখন আমি আজকে আপনাদের সামনে কথা বলবো হক সম্পর্কে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্কে? হক। এই হক যে রয়েছে, হক কিভাবে কারকম আদায় করতে হবে, আমরা কেন জালসা থেকে পিছনে, কেন আমরা নামাজ থেকে পিছনে, কেন আমরা রোজা থেকে পিছনে, কেন আমরা নেকির কাজ থেকে পিছনে, কারণটা কি? কারণটা এক জায়গায় ছুপে রয়েছে, সেটা আজকে আপনাদের সামনে উচ্ছ্বাস করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে আমাদের তার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যাই হোক বাবা, আরেকবার আমি সালাম দিচ্ছি, আপনারা সকলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الفتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله محمد اللهم صل على وعلى آله तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा मुहम्मद वला आली सूना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जाग के रहियो चोरों की रखवाली है. अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वला आली
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রবের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই আজ একটি পবিত্র মঞ্চে পবিত্র মিলাদুন নবীর দরবারে হাজির হওয়ার তৌফিক দান দিয়েছেন। সেই রবের দরবারে আরেকবার প্রাণ খুলে ভক্তি ভরে প্রশংসা করব। সকলে হাত তুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার मदनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार सय्यदी अबरार व अखियार जनाब मुहम्मदु रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम উপরে হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদে পাক সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আব্বা জানেরা আমার, রাত্রি যেহেতু অধিক হইতেছে এর জন্য আপনাদের সামনে বিশেষ অন্যদিকে কোনো এদিকে ওদিকে আলোচনা না করে আমার যে মূল বক্তব্য সেই বক্তব্যের দিকে আমি যাচ্ছি। তার আগে আপনাদের কয়েকটা কথা বলতে চাই। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কোনো তো কারণ আছে, কোনো তো উদ্দেশ্য আছে। কারণ পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না। প্রত্যেকটি জিনিসের জন্য একটা উদ্দেশ্য আছে। এই জালসার একটা উদ্দেশ্য বা মাকসুদ অবশ্যই রয়েছে। সে উন্নতি হোক কিংবা আরো কিছু হোক, মসজিদের উন্নতি হোক, ঈদগাহের উন্নতি হোক কিংবা মাদ্রাসার উন্নতি হোক। এটা কিসের জন্য জালসা? ঈদগাহ উপলক্ষে। ঈদগাহ যেখানে আমরা নামাজ, দুইটি নামাজ আদায় করি। একটি হলো ঈদুল ফিতরের নামাজ, আর একটি নামাজের নাম কি? ঈদুল আযহার নামাজ, যে নামাজটি আমাদের কয়েকদিন আগে গত হলো। ঈদুল ফিতর আমাদের রমজানের পর রোজা যখন শেষ হয় সেই সময় আমরা নামাজ আদায় করি, ঈদুল ফিতরের নামাজ। আবার 2 মাস গত হইবার পরে আমরা আরেকটি নামাজ আদায় করি, সেটা হচ্ছে ঈদুল আযহার নামাজ। আর এই দুইটি নামাজ আদায় হয় আমাদের ঈদগাহের ময়দানে। সেই ঈদগাহের ময়দানের উন্নতির জন্য আজকে জালসার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জালসাকে কামিয়াব করুক, সকলে বলুন আমিন। তো প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনাকে তৈরি করেছেন তো কোনো তো উদ্দেশ্য আছে। বিনা উদ্দেশ্যে আল্লাহ আপনাকে তৈরি করেননি। এ মা, আপনাদের আল্লাহ যে পাঠিয়েছেন শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুমিয়ে থাকার জন্য নয়। অবশ্যই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে যার জন্য আপনাদের পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আমাদের উদ্দেশ্য খাওয়া দাওয়াই হতো, খাওয়া দাওয়া ঘুমার কাজ করা, এটাই তো আমরা কাজ করি বেশি। একটা মানুষ সকালবেলা যখন উঠে, সকালবেলা উঠিবার পর সেই মানুষটা কোথায়? কাজ করতে যায়। কাজ করে এসে আবার খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করিবার পর আবার কি মানুষ রেস্ট করে আরাম করে আবার কি ঘুমায়, আবার সকালবেলা উঠে। অতএব খাওয়া দাওয়া করে এই কাজটা তো অন্যান্য জিনিসও করে, পশুরাও তো এটাই করে। সকালবেলা যখন একটি পশু উঠে যায়, আপনি তাকে কি করেন? কিছু খাওয়া দাওয়া করে মাঠে নিয়ে যান কাজ করার জন্য। ওর মাধ্যমে আপনি কাজ করেন, তারপরে কাজ করে আপনি নিয়ে আসেন, আবার নিয়ে আসিবার পর রাত্রিবেলা কি করে? আবার ঘুমাই। তো দেখা গেল আপনার মধ্যে ওর মধ্যে কিছু পার্থক্য হলো? পার্থক্য তো নেই, শুধু আকলের পার্থক্য। যে আপনার ব্রেন, ওনার ব্রেন নাই। আপনার যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটা সেই পশুর নাই। কিন্তু এমনও আছে যে কিছু কিছু পশুর বুদ্ধি অনেকটা আছে, যে বুদ্ধি আছে, যেটা অনেকটাই বুদ্ধিমতী বলা হয়। এই পশুরা খুব বুদ্ধি আছে। তো বাবা, আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র ঘুমাবার জন্য, খাবার জন্য তৈরি করেননি, তো কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। সেই উদ্দেশ্য কি? যদি আমরা সেই উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, ও আল্লাহর কোরআন তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জন্য পাঠিয়েছেন? কি জন্য পৃথিবীর বুকে পাঠান? কারণটা কি? তো আল্লাহর কোরআন বলে উঠবে, এই বিশ্বের মানুষেরা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে শুধুমাত্র ঘুমাবার জন্য, শুধুমাত্র কাজ করার জন্য, শুধুমাত্র তোমাকে এদিকে ঘোরাফেরা করার জন্য তৈরি করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পৃথিবীর বুকে তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। তুমি দুনিয়াতে খাও, দুনিয়াতে ঘুমাও, দুনিয়াতে ঘোরাফেরা করো, সবকিছু করো,
কিন্তু তার সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদত করিবার জন্য তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তুমি যদি আল্লাহর ইবাদত করো, ইবাদত করিবার পরে যদি ঘুমাও সেটাও ইবাদত, ইবাদত করিবার পরে তুমি যদি একটু ঘোরাফেরা করো তাহলে সেটাও ইবাদত, আল্লাহর ইবাদত করিবার পরে তুমি যদি কাজকর্ম করো সেটাও হবে ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করিবার পরে তুমি যেটা জায়েজ কাজ করবা সেই জায়েজ কাজটা হয়ে যাবে ইবাদত। অতএব দেখা যাবে বাবা আপনার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আল্লাহ তাবারক ওয়া তাআলার মাত্র কয়েক ঘন্টা ইবাদত করিবার পরে আপনার 24 ঘন্টায় ইবাদত হয়ে যাবে। ভালো লাগছে কথাগুলো? শোনার ইচ্ছা করছে বাবা? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার মাকসাদ হলো যে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করিবার জন্য। কি করার জন্য? ইবাদত করিবার জন্য। এবার আমি যে সম্পর্কে আলোচনা করতে চাই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য যে আমি আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতে কারিমার প্রথমে বললেন ওয়াবুদুল্লাহ। কি বললেন? ওয়াবুদুল্লাহ। এই বিশ্বের মানুষেরা, মুমিনগণেরা যারা ঈমান এনেছো, প্রথমে তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রথমে কি করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত নিজের ইবাদত করিবার হুকুম দান করলেন, যে হুকুম করলেন ইবাদত করো। তারপরে কি বললেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করিও না, আল্লাহর শিরক করিও না। কি করিও না? শিরক করিও না। আপনারা সকলেই জানেন, এখানে কয়েকটা মাসলা বলে দিই আপনাদের। শিরক সম্পর্কে একটু আলোচনা করে দিই, কারণ অন্যান্য মাযহাবের মানুষেরা আপনাদের বিভ্রান্ত করতে পারে। দেখো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তোমার ইবাদত করব, আল্লাহর ইবাদত করো আর কারোর সঙ্গে কারো শরীক করিও না। শরীক করার অর্থ কি এখানে? অতএব শরীক করার অর্থ এক কথাই হলো আল্লাহর ইবাদত যেমন ভাবে করো তেমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ ভেবে করো না। কি ভেবে করো না? আল্লাহ ভেবে করো না। আল্লাহ যে একটি জাত, সেই জাত ভেবে, কিংবা আল্লাহর যে সিফাত, আল্লাহর যেরকম সিফাত ওই সমতুল্য ভাবে আমিও এর ক্ষেত্রে ভাবছি, সেরকম ভাবিও না। যেরকম অন্যান্য ধর্ম অবলম্বনকারী মানুষেরা আল্লাহ ছাড়া কাউকে শরীক করে আল্লাহর সঙ্গে, তাই কি না বাবা? কতটা খুলে বললাম, একটু জাস্ট ইশারা করলাম, বুঝতে পারলেন তো আপনারা? মানে আল্লাহর মতো ভেবে, আল্লাহর মতো ভেবে কাউকে আল্লাহর মতো ইবাদত করা যাবে না। এবার বলুন তো, মিলাদ করলে আমরা কি আল্লাহর মতো ভেবে মিলাদ করি? নবীর নামে মিলাদ করলাম, মিলাদ করা কি শিরক হয়ে যাবে? এখানে কিছু এমন আছে যে মিলাদটাকে আমরা এমন করলাম যে আল্লাহর রাসূলের সঙ্গে আমরা যে শরীক, অর্থাৎ নবীর যে মিলাদ করলাম, এই মিলাদে কখনো শিরক বলা যাবে? বলা যাবে না। এবার আমরা যে ফাতিহা করি, শিরক বলা যাবে? ফাতিহা তো যা কিছু আল্লাহর নামেই করি। এবার একটি গরু জবাই করছেন, কার নামে জবাই করছেন? আল্লাহর নামেই জবাই করি। এবার গরু নিয়ে আসলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করলাম, কিন্তু বললাম এটা কার? অমুক পীরের দরবারের অমুক পীরের জন্য আমি ফাতিহা দিব, এই জন্য গরুটা জবাই করছি। এবার জবাই করলেন ওই পীরের নামে রেখেছিলেন, কিন্তু আপনি কি পীরের নামে জবাই করলেন আল্লাহর নামে? আল্লাহর নামে জবাই করলেন। আরেকটা কথা, আপনি পীরের দরবারে গেলেন, যে কোনো মাজারে গেলেন, ধরুন আপনি গেলেন কোথায়? আপনি খাজার দরবারে গেলেন, গওস পাকের দরবারে গেলেন, আল্লাহ পান্ডাবির দরবারে গেলেন, কিংবা অন্যান্য কোনো ওলির দরবারে গেলেন, সেখানে যাওয়া কি শিরক হবে? আমি কি ওলির দরবারে এমন ভাবে যাই যে আমি ওকে আল্লাহ ভেবে ওর কাছে যাই? এমন তো নয়। কি ভেবে যাই? আল্লাহর বান্দা ভেবে। কি ভেবে? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ভেবে তার কাছে যাই, আর তার কাছে যাইবার পরে আমি কয়েকটা সূরা পড়ি, আল্লাহর কোরআনে পাকের তিলাওয়াত করি, আর সেখানে গিয়ে একটু দোয়া করি, কিন্তু ওকে বলি না যে তুমি আমাকে বাচ্চা দাও, ওকে বলি না যে তুমি আমার অমুকটা কাজ করে দাও, ওকে আমি বলি না যে অমুকটা কাজ করো। খোদার দরবারে সেখানে গিয়ে বলি, ওগো আল্লাহ, আমি তোমার একটা প্রিয় বান্দার দরবারে এসেছি, তোমার একটা ওলির দরবারে এসেছি, এই বান্দা তোমার কাছে বড় নিকটবর্তী ছিল, তোমার কাছে বড় পেয়ারা ছিল, আল্লাহ সেই বান্দার কাছে এসেছি, আল্লাহ এর ওসিলা দিয়ে তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান আতা করিও, আল্লাহ তুমি আমার অমুকটা মুরাদ পুরা করে দিও। বাবা বলুন তো, কার কাছে চাইছি? আল্লাহর কাছে না পীরের কাছে? কার কাছে চাইছি? তো কি রকম হলো পীরের দরবারে যাওয়া শেষ?
উল্টা পাল্টা ফতোয়া দিয়ে শুধু মানুষকে বুঝিয়ে দেয় যে পীরের দরবারে যাওয়া যাবে না। আবার দেখা যায় ওর বাবা যদি দেখা যায় এমন একটা রয়েছে যে না ফরমান হয়ে মরেছে তবু বাবার দরবারে যাবে, মানে বাপের দরবারে যাবে। আর যদি কোনো আল্লাহর একটা ওলি ইন্তেকাল করেছে ওর দরবারে যাবে না, ওর দরবারে গেলে শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো শিরক বলা হয় আল্লাহ ভেবে কারো ইবাদত করাকে শিরক বলা যাবে। কিন্তু আল্লাহ ভেবে আমরা কেউ কোনো কাজ করি না, যেটাই কাজ করি আল্লাহর বান্দা হিসাবে কাজ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং কোন জিনিসকে আল্লাহর সাথে শরীক করিও না। এটা হলো কার হক? বলুন এটা কার হক? আল্লাহর হক। জোরে বলুন কার হক? আল্লাহর হক। এবার দ্বিতীয় নম্বরে আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের বাবা মায়ের সঙ্গে নেকি করো, হুসনে সুলুক করো, ভালো আদব আচরণ করো। কে বললেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। এবার বলুন তো, প্রথম নম্বরে বলেন আমার ইবাদত করো, দ্বিতীয় নম্বরে কি বলছেন? বাবা মায়ের কি করো? খিদমত করো, বাবা মায়ের ইহসান করো, বাবা মায়ের সঙ্গে ভালো সুলুক ও ব্যবহার করো। এটা কার হক হলো? এবার আপনার বাবা মা কি? বান্দা। কি? বান্দা। এটা হলো কি? বান্দার হক। কার হক হলো? বান্দার হক। তো হক কয় প্রকার দেখা গেল বাবা? দুই প্রকার। কয় প্রকার? হক হলো দুই প্রকার। এক নাম্বার হক হলো হকুল্লাহ, আল্লাহর হকের নাম হলো এক নাম্বার হকুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় নাম্বার হলো হকুল ইবাদ, বান্দাদের হক। এই দুই হকই আপনাকে পূরণ করতে হবে বাবা। এক নাম্বার হকের মধ্যে যারা পড়ে সেটা হলো হকুল্লাহ। হকুল্লাহর মধ্যে পড়ে কি? হকুল্লাহর মধ্যে পড়ে নামাজ, হকুল্লাহর মধ্যে পড়ে রোজা, হকুল্লাহর মধ্যে পড়ে রোজা, হকুল্লাহর মধ্যে পড়ে হজ, হকুল্লাহর মধ্যে পড়ে যাকাত, হকুল্লাহর মধ্যে পড়ে মদ না খাওয়া, হকুল্লাহর উপরে হলো আপনি যে কোনো খারাপ কাজ না করা, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার খারাপ হবে। আল্লাহ যাকে হারাম করার দিয়েছেন সেই কাজটা আপনি করবেন। অতএব বাবা বলা গেল এক নাম্বার হলো হকুল্লাহ, আল্লাহর হক হলো নামাজ আদায় করা, আল্লাহর হক হলো রোজা আদায় করা, আল্লাহর হক হলো হজ করা, আল্লাহর হক হলো যাকাত দেওয়া। আপনি যদি নামাজ পড়বেন না, আল্লাহর হুকুমকে অমান্য করলেন। আপনি যদি রোজা রাখবেন না, আল্লাহর হুকুমকে অমান্য করলেন। আপনি যদি যাকাত দিবেন না, আল্লাহর হুকুমকে অমান্য করলেন। আপনি যদি হজ করবেন না, আল্লাহর হুকুমকে অমান্য করলেন। আল্লাহর হককে যদি আপনি অমান্য করেন, আল্লাহর হককে যদি আপনি ছেড়ে দেন, সেই ব্যাপারে আল্লাহ চায় আল্লাহ আপনাকে maaf করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ যদি maaf করে দেয় তাহলে আল্লাহর আপনার উপরে বড় ইহসান হয়ে গেল। আর আল্লাহ যদি আপনাকে maaf না করে আপনার উপরে আদালত হলো, আপনার উপরে বিচার করে আপনাকে জাহান্নামে পাঠাতে পারে। এই জন্য এই ব্যাপারে আমরা কেউ বলতে পারবো না যে কতটা কি হবে, কারণ আল্লাহ maaf করতে পারে, নাও করতে পারে, সেটা হলো আল্লাহর ব্যাপার। কিন্তু বাবা বান্দাদের হক, বান্দাদের হক হলো কি? আপনি বান্দা রয়েছেন, বান্দাদের হক হলো যেরকম ভাবে আপনার বাবা মায়ের হক, যেরকম স্ত্রী স্বামীর হক, স্বামীর হক কতটা স্ত্রীর উপরে, স্ত্রীর হক কতটা স্বামীর উপরে, আবার আপনার ছেলের হক বাবার উপরে কতটা, পড়োশীর হক কতটা, আপনার যারা সিলা রাহমি যারা রিশতেদার রয়েছে ওর হক হলো কতটা। এই হক সম্পর্কে আপনাকে জানতে হবে। এই হকের ব্যাপারে যদি আপনি কিছু আলাদা আলাদা করে দেন, যেমন ভাবে বান্দাদের হক হলো এক অপরের সঙ্গে সদ্ব্যবহার করা, সদাচরণ করা, আপনার গালি না দেওয়া, ওর চুগলি না করা, চুগলি না করা কিংবা গীবত না করা। আপনি যদি চুগলি করবেন, আপনি যদি গীবত করবেন, আপনি যদি কাউকে গালি দিবেন, কিংবা দেখা গেল বাবা আপনার দুইজনের মধ্যে মারপিট হয়ে গেল, মারপিট হইবার পরে দেখা গেল আপনি গিয়ে থানায় গিয়ে কেস করে দিলেন, কিন্তু দেখা যায় এটা থানার কোনো এরকম ব্যাপার ছিল না, আপনার জেনা হয়নি, জেনার জন্য কেস করে দিলেন, এমন হয়ে গেল আপনার কাপড় ছিঁড়া হয়নি, আপনি নিজের বউর নামে আপনি মামলা করে দিলেন যে আমার বউর কাপড় ছিল এরকম এরকম করেছে, কিন্তু সত্যিকারে সেটা হয়নি। দেখা গেল বাবা আপনার উপরে লাঠি চার্জ হয়নি, আপনাকে মারা হয়নি, কিছু হয়নি, কিন্তু আপনি আলতু ফালতু লিখে মোহর লেটারে আপনি লিখিত করে কেস করে দিলেন, আপনি থানায় দিয়ে দিলেন।
দিলেন। বাবা বলুন এটা হক, আপনি কি করলেন? আপনি এটা আদায় করলেন না, বরং আপনি এখানে হককে নষ্ট করে দিচ্ছেন। বান্দার যেটা হক ছিল আপনি ঝুট্টু মুট্টু কোনো কিছু লাগিয়ে কেস লাগিয়ে দিলেন। এই ব্যাপারে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। আল্লাহ কি বলেন এই ব্যাপারে শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এরকম তোমরা যদি বান্দার হককে পামাল করে দাও, বান্দার হককে যদি নষ্ট করে দাও, আমি আল্লাহ তওবা করলেও তোমাকে মাফ করব না। আমি আল্লাহ তুমি যতই তওবা করো আমি ক্ষমা করব না, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করে দেয় যে বান্দাকে তুমি নিজে কষ্ট দিয়েছ। যদি ওই বান্দা যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আল্লাহু আকবার। এটা হলো কার হক? বান্দাদের হক। একটা কথা বলি বাবা, কে এমন চাই না যে আমি জান্নাত চাই না? কেউ আছে এখানে? সবাই চায় যে আমি কি চাই? জান্নাত চাই, সবাই চায়। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আমরা সবাই চাই যে জান্নাত চাই। কেউ এমন আছে যে নামাজ পড়তে চাই না? সময় পাই না, আলাদা ব্যাপার, কিন্তু সবাই চায় আমি নামাজ পড়ি, আল্লাহকে রাজি করি। সবাই চায় যে আমি রোজা রাখি, আল্লাহকে রাজি করি। সবাই চায় যে আমি দান খয়রাত করি, আল্লাহকে রাজি করি। সবাই চায় যে আমি যাকাত দিই, আল্লাহকে রাজি করি। কিন্তু বাবা জানেন কিয়ামতের ময়দান হবে। কি হবে? কিয়ামতের ময়দান। সবাই উঠবেন সেখানে। আমার দুনিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় যারা গরিব ব্যক্তি তাদের কোনো সম্মান দেওয়া হয় কি বাবা? হয় না। গরিব ব্যক্তিকে অনেকজন গালি দিয়ে দেয়, অনেকজন খারাপ কথা তুচ্ছ কথা বলে দেয়। গরিবকে তারা দেখে একটু কি করে তুচ্ছতা, অর্থাৎ কি তুচ্ছতা ভাব করে যে গরিব মানে ছোট্ট মানুষ, এ কতটা কি আছে, গালি দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু কিয়ামতের ময়দানে কাউকে ছাড়া যাবে না। দুনিয়াতে তুমি যতই বড় খারাপ বিচার করো, যতই বড় ব্যভিচারী করো, যতই বড় কিছু করো, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাউকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে সবারই বিচার হবে। বিচার করনে वाला কে? একটু বলুন না জোরে, একটু জোরে। বিচার করনে वाला কে? আল্লাহ। আল্লাহ কখনো বিচার এমন করবে বাবা এদিক ওদিক হবে না, সবারই বিচার সঠিক হবে। হাদিস পাকের মধ্যে বর্ণিত বাবা কিয়ামতের ময়দানে এই মারা রয়েছেন, এই বাবারা রয়েছেন, আপনাদের মধ্যে সবাই কিয়ামতের ময়দানে উঠবেন। সবাই এমন থাকবে বাবা, কারণ নামাজের ঢের থাকবে, রোজার ঢের থাকবে, যাকাতের ঢের থাকবে, বড় বড় নেকির ঢের থাকবে। নেকির বিরাট বড় পাহাড় দেখতে পাবেন। সে মনে মনে চিন্তা করবে আমি অবশ্যই জান্নাত যাব, কারণ আমার এতগুলো নেকি রয়েছে, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হবে না। সেই ব্যক্তি মনে মনে ভাববেন, নেকির পাহাড় দেখার পরে মনে চিন্তা করে আনন্দ উপভোগ করবেন, আমি জান্নাত পাবই, এত বড় আমি নেকি করেছি। আজ দেখা যায় আমার নামাজ কবুল হয়ে গেছে, দেখা যায় রোজা কবুল হয়ে গেছে, দেখা যায় হজ কবুল হয়ে গেছে, দেখা যায় যাকাত কবুল হয়ে গেছে, বিরাট বড় নেকির পাহাড় দেখতে পাবেন। বিচার যখন শুরু হবে, বিচারের সময় তখন তাকে ডাকানো হবে, বান্দা এসো এখন তোমার বিচার হবে। বিচারের জন্য তখন হাজির হয়ে যাবেন। নেকির তো বিরাট বড় পাহাড় দেখতে পাবেন, বিরাট বড় নেকি হবে। এবার কিয়ামতের ময়দানে বলা হবে এই লোকটার বিরাট বড় নেকি আছে। কে এমন আছো যে কাউকে এই লোকটা কষ্ট দিয়েছে, কাউকে কোনো খারাপ কথা বলেছে, কাউকে গালি দিয়েছে, কিংবা কাউকে থাপ্পড় মেরেছে, কিংবা কারো জমি একটু কেটে খেয়েছে, কিংবা আরো কিছু করেছে, কে আছো বলো? এবার কিয়ামতের ময়দানে তখন সবাই এক এক করে দাঁড় হয়ে যাবে বাবা। আপনি যাকে একটা থাপ্পড় দিয়েছেন ও তখন দাঁড়িয়ে যাবে, যাকে আপনি একটু গালি দিয়েছেন ও তখন দাঁড়িয়ে যাবে, যাকে আপনি চুগলখোর বা চুগলি করেছেন ও ব্যক্তি দাঁড়িয়ে যাবে, যারা আপনি গীবত করেছেন সেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে। সবাই মিলে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ এই লোকটা আমাকে থাপ্পড় মেরেছিল, আজকে বিচার চাই। আল্লাহ বলবে কি চাই বলো? আল্লাহ তখন বলিবার পরে লোকটা বলবে এখানে আমি টাকা চাই না, এখানে পয়সা চাই না, এখানে ধন চাই না, এখানে দৌলত চাই না, কারণ এখানে টাকা ধন দৌলত আর কাজে আসবে না। ওগো আল্লাহ এখানে আমি নেকি চাই। এবার যখনই বলবে নেকি চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে ঠিক আছে এর এতটা তুমি নেকি নিয়ে নাও, ও এতটা নেকি নিয়ে নিবে। আরেকজন চলে আসবে বলবে আল্লাহ এই লোকটা আমার গীবত করতো, কি চাই বলো? বলবো নেকি চাই, আল্লাহ ওকেও নেকি দিয়ে দিবেন। এই রকম ভাবে একের পর এক সমস্ত ব্যক্তি আসবেন, আসিবার পরে সবাই মিলে তখন বলবেন এই লোকটা আমাকে এমন করেছিল, এই লোকটা এমন করেছিল, এই লোকটা এটা এটা করেছিল, আল্লাহ এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আল্লাহ
তাবারক ওয়া তাআলা বিচার করে করে সমস্ত সবাইকে নেকি দিতে থাকবে বাবা। আপনার নেকিগুলো কাটতে 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 আর নেকি থাকবে না, আপনার নেকিগুলো শেষ হয়ে যাবে। যখন নেকি শেষ হয়ে যাবে কিন্তু লোকের নালিশ শেষ হবে না, আবার লোক চলে আসবে, আসিবার পরে বলবে আল্লাহ এই লোকটা আমাকে এমন করেছিল, বলছে কি চাই বলো, বলবে নেকি চাই, আপনাকে বলবে তোমার নেকি দাও, সে আপনি তখন বলবে আল্লাহ আমার নেকি দিতে 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 আপনার একটাও নেকি নাই, সব নেকি ফুরিয়ে গেছে। আল্লাহ তখন বলবেন ওরে বান্দা দেখো এর কাছে নেকি নাই, নেকি শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলিবার পরে বান্দা বলবে আল্লাহ যদিও নেকি না আমার গুনাহ রয়েছে, আমার গুনাহগুলো এর উপরে চাপিয়ে দাও। এবার সঙ্গে সঙ্গে ওর গুনাহগুলি তখন এই বান্দার উপরে চাপিয়ে দেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে বাবা, যার এতগুলো নেকি ছিল, বিরাট বড় নেকির পাহাড় ছিল, কিন্তু আর নেকির পাহাড় থাকবে না, বরং গুনার পাহাড় বড় হয়ে যাবে। মানুষের গুনাহ তার উপরে চাপানো হবে, চাপতে 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 এতটাই গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাবারক তখন বিচার করে বলবে বান্দা তোমার নেকি নাই, তোমার শুধুমাত্র গুনাহ রয়েছে, যাও তুমি জান্নাতের হকদার নয়, তুমি জাহান্নামে চলে যাও। বাবা কথাগুলো ভালো লাগছে? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। যদি ভালো লেগে থাকে এই হাদিসটা যে বললাম, খেয়ে আছো এমন আজ যে ঈদের নামাজ পড়ি, কোন বাবা আছেন যে 5000 টাকা ঈদগাহে দান করবেন? একজন বাবা যে 5000 টাকা আমি দিব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, ঈদগাহের জন্য 5000, একজন ব্যক্তি বলবেন যে দেনেওয়ালা যে আমি দিব 5000। কেউ আছেন বাবা? থাকলে একটু আসবেন, মুসাফা করব। এখানে আপনার সামনে আপনাদের পীর সাহেব হুজুর আল্লামা ওয়ানা মুফতি আব্দুল আজিজ সাহেব উনিও রয়েছেন, মুসাফা করবেন। এই সুযোগ কিন্তু কালকে পাবেন না, আজকেই পাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। তো বেশি চাই না, একজনের কাছে মাত্র 5000 চেয়েছি, বেশি নয়, মাত্র 5000 একজনের